সো এই লেকচারে আমরা দেখবো গ্রামার জিনিসটা কি। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের অটোমাটা জানতে গেলে আমাদের কি কি জানতে লাগবে, ল্যাঙ্গুয়েজ, অটোমাটা, মানে থিওরি অফ কম্পিটিশন দাঁড়িয়ে থাকে তিনটের উপরে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অটোমাটা, আর লাস্ট চলে আসে গ্রামার। দেখো একটা যখন ল্যাঙ্গুয়েজ তৈরি হয় তার কিছু রুলস এন্ড রেগুলেশনস তো আমরা রাখবো, আমরা যা ইচ্ছা কথা তো বলতে পারবো না, তাই তো? আমাদের প্রথমে কি তৈরি হলো, ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করার জন্য কি তৈরি হলো, অটোমাটা তৈরি হলো, তারপর কি আসলো গ্রামার, মানে কিছু রুলস, যে আমি যে একটা যখন ল্যাঙ্গুয়েজ আমাকে দেওয়া হবে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা যা তা ল্যাঙ্গুয়েজের মধ্যে তো থাকতে পারে না, আমরা তো ভুলভাল ভাবে ল্যাঙ্গুয়েজটা কনস্ট্রাক্ট করতে পারি না, কথাবার্তাগুলো ভুলভাল বলতে পারি না, আমাদের কিন্তু একটা তার একটা মানে শৃঙ্খল বোধ থাকা দরকার, মানে একটা প্রোটোকল বা নিয়ম থাকা দরকার, যে কোনো ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয় তার কিছু আমাদের রেস্ট্রিকশন থাকা দরকার, যে আমাদের এই ওয়ার্ডগুলো তুমি এইভাবে ব্যবহার করবে বা এই জায়গায় লিখবে। যে আমি অবভিয়াসলি জানি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্স চ্যাপ্টারটা আমরা ছোটবেলা পড়াশোনা করেছিলাম, কেন ওখানে কি দেখেছিলাম যে আমাদের কিভাবে আমাদের প্রেজেন্ট পাস্ট টেন্সে, তারপর আমরা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো ছোটবেলা আমরা পড়ে এসেছিলাম, অ্যান্টোনেম, সিনোনেম, তাই তো? তো আমাদের রিড অ্যান্ড মার্টিন এই বইটা কেন দেওয়া হয়েছিল, নিশ্চয়ই আমাদের ইংলিশ তো আমরা জেনে গেছি, এবিসিডি পড়ে গেছি, ওয়ার্ড শিখে গেছি, ঠিক আছে, বাংলায় আমরা বর্ণ পরিচয় পড়েছি, পড়ে আমরা মোটামুটি সব জেনে গেছি, অ আ জেনে গেছি, তারপরে তো আমাদের কি আসলো, গ্রামার আসলো। গ্রামার কি বলছে, কিছু নিয়ম বলছে, যে আমাদের যে ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আমাদের যদি কথা বলতে হয় বা ওটা যদি লিখতে হয়, কিছু নিয়ম আমাদের মেনটেন করতে হবে, তো সেটাকেই বলা হয় গ্রামার। তো এই গ্রামারকে, অটোমাটায় গ্রামারকে আইডেন্টি মানে ডিফাইন করে কোয়াড ট্রাপেল। এই কোয়াড ট্রাপেল কথাটার মানে কি, চারটে টাপেল, মানে একটা চারটে আইডেন্টিফায়ার বলতে পারো বা টাপেল বলতে পারো। টাপেল জিনিসটা কি আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে গ্রাম, জি ইজ ইকুয়াল টু গ্রামার, জি ইজ ইকুয়াল টু এই যে দেওয়া আছে ভি, এই যে টি, তারপরে পি, তারপরে এস, এইটাকে বলে কোয়াড্রাপেল। দেখো এই এক একটা, এই যে এক একটা জিনিসকে কি বলা হয়, টাপেল বলা হচ্ছে, যে ভি, তারপরে টি, তারপরে যে পি, তারপরে এস, এগুলোকে কি বলা হয়, টাপেল বলা হচ্ছে। এগুলো প্রত্যেকটা মানে আছে, সেই মানেগুলো আমি অবভিয়াসলি নিচে লিখেছি, আমি বোঝাবো, ঠিক আছে? তো এই কি বলা হচ্ছে, টাপেল বলা হচ্ছে। চারটে টাপেল বলে এটাই কি বলছে, কোয়াড ট্রাপেল কথাটা বলছে। তো ভি এর মানে কি, ভি বলছে ভেরিয়েবল বলছে, কি বলছে, ভি হচ্ছে ভেরিয়েবল। কি জিনিস আমরা না দেখলে বুঝতে পারবো, আমরা এক্সাম্পল দেখবো বুঝবো অবভিয়াসলি। টিটাকে বলা হয় টার্মিনাল বলা হয়, কি বলা হয়, টার্মিনাল। পি কে বলা হয় প্রোডাকশন রুল বলা হয়, আর এস কে কি বলা হয়, এস কে বলা হয় স্টার্টিং সিম্বল। তো আমরা একটা গ্রামার লিখে আমরা দেখবো জিনিসটা কি বলতে চাইছে, ওটাকে আমরা এক্সপ্লেন করবো। চলে আসি প্রথমে আমাদেরকে প্রোডাকশন রুল জিনিসটা কি, প্রোডাকশন রুল থেকে আমরা সব জিনিসটা শিখে নেবো। প্রোডাকশন রুল ধরে নাও তোমাকে দেওয়া আছে, এস টেন্স টু এ এস বি স্ল্যাশ এপসাইলন। তোমাকে এরকম একটা প্রোডাকশন রুল মানে এইটা দিয়ে আমাদের কি তৈরি হবে, এই প্রোডাকশন রুল কথাটা আরো যদি বেসিক কথাটা বলি, এইটা দিয়ে আমাদের স্ট্রিং তৈরি হবে, তাহলে ওই স্ট্রিং গুলোর কালেকশনকে কি বলবো, ল্যাঙ্গুয়েজ বলবো। প্রোডাকশন রুল মানে কিভাবে আমাদের ওই প্রোডাকশন রুল দিয়ে আমাদের স্ট্রিং তৈরি হচ্ছে, এবং সেই স্ট্রিং গুলোকে কি বলবো, ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেই স্ট্রিং গুলোর কালেকশনই তো ল্যাঙ্গুয়েজ। তো প্রোডাকশন রুল মানে আমাদের এইভাবে কি করবো, আমরা এইভাবে স্ট্রিং তৈরি করবো, বুঝতে পেরেছি? দেখে নি এখানে কি বলছে, এই যে প্রোডাকশন রুলে এই যে এসটা কি বলবো, এসটাকে বলবো আমাদের স্টার্ট সিম্বল, মানে যা শুরু হবে আমার এস দিয়ে শুরু হবে, ঠিক আছে? এই যে ছোট হাতের আমরা এখানে একটা রকম দেখলাম, ছোট হাতের যেসব মানে অ্যালফাবেট গুলোকে লিখেছি, এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে টার্মিনাল। কি বলছি, টার্মিনাল, বোঝাতে পারলাম? এবং এই এপসাইলন ইজ অলসো আর টার্মিনাল। এবার তার এই যে এই পোর্শন, আমার দুটো পোর্শন হয়, এটাকে কি পোর্শন বলছে, এটাকে এলএইচএস বা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের আরএইচএস বা রাইট হ্যান্ড সাইড। তো আমরা এলএইচএস এর এই পরে পোর্শনটাকে আমরা কি বলছি, স্টার্ট সিম্বল। আর এর এর রাইট হ্যান্ড সাইডে যদি সেম জিনিসটাই থাকে, তাহলে এটা তো অবভিয়াসলি কি, এইটাকে বলা হয় ভেরিয়েবল বলা হয়। বড় হাতের যে কোনো লেখাকে কি বলা হবে, ভেরিয়েবল। আমরা এইভাবে আইডেন্টিফাই করছি যে বড় হাত যেটা আমার এস আছে, এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এখানে আমার এস আছে, তো এখানে এস হতে পারে বা এস এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। যদি বড় হাতের থাকে, ক্যাপিটাল লেটারে থাকে, তাহলে সেটাকে বলবো ভেরিয়েবল, বুঝতে পারলাম? আর এইটাকে বলা হয়, ছোট হাতগুলোকে বলা হয় টার্মিনাল। বুঝতে পেরেছি? এই হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এবার এবার গল্পটা এই গ্রামার থেকে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ বা স্ট্রিং কি করে জেনারেট করি একটু হালকা করে দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। দেখো আমাদের এস কি বলা হয়েছিল, এস বলেছিল স্টার্টিং সিম্বল। তাহলে এখানে কি কি স্ট্রিং হতে পারে আমি যদি বলে থাকি, এই অবলিক, এটা বাই বলে দেওয়া আছে, বাই মানে আমার বাইতে এপসাইলন, মানে নয় আমাদের এস আমার এইটা হতে পারে, নালে এইটা, মানে বাই কথার মানে অর, যে কোনো একটা, ঠিক আছে? তো আমাদের কি শুধু আমাদের তাহলে এখান থেকে কি কি স্ট্রিং জেনারেট হতে পারে দেখি যদি, এখান থেকে শুধু হতে পারে আমাদের এপসাইলাম হতে পারে, মানে নাল স্ট্রিং,
ঠিক আছে, ভালো কথা। আর কি হতে পারে যদি আমি ভেবে দেখি, দেখো এস এ এস বি এই লেখা আছে, তাহলে আমাদের এইটা না হলে এইটা আমি বললাম, তো কি বললাম, এ এস বি এটা জেনারেট হতে পারে। তো এসটা কি আছে, এস হচ্ছে আমাদের সেই একটা টার্মিনাল ভেরিয়েবল। তো স্ট্রিং যখন আমাদের তৈরি হয় তার মধ্যে কোনো টার্মিনাল ভেরিয়েবল রাখি না আমরা, ঠিক আছে, নন টার্মিনাল। এই এসটা কি আমাদের ভেরিয়েবল, ভেরিয়েবল রাখি না, টার্মিনাল রাখতে পারবো। অল টার্মিনাল আর অ্যাকসেপ্টেড, বাট কখনো আমাদের স্ট্রিং এর মধ্যে কোনোদিন আমরা ভেরিয়েবলকে রাখি না। তো এসটা কি, এসটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ ভেরিয়েবল। তো এস এর মধ্যে অ্যাকচুয়ালি যদি তুমি এখানে তুমি যদি সিগমা পুট করে দাও, এখানে এই সিগমা বলছি, এখানে যদি আমরা এপসাইলন পুট করে দিই, এটাকে কেটে যদি এপসাইলন দিই, তাহলে কি স্ট্রিং হবে, এই স্ট্রিংটাকে আমাদের বলা হবে এ বি হতে পারে। কি হলো, এখানে এপসাইলন পুট করা মানে এপসাইলন মানে এমটি, এমটিকে আমরা লিখতে হয় না, তাই জন্য আমাদের এ বি লিখলাম। আর কি হতে পারে, এবার দেখো এ এস বি, তাহলে এস মানে হচ্ছে এ, মানে এস এর দেখুন দুটো ভাগ বললাম, এস এর মধ্যে দুটো ভাগ আছে, এস আমাদের এ এস বি হচ্ছে, ঠিক আছে, আর এস এর মধ্যে আমাদের এপসাইলন হচ্ছে। তাহলে আমি যদি ভেবে দেখি যে এ এস বি যেটা আছে এ এস বি, তাহলে আমরা এই এস এর জায়গায় তো আমরা ফের পুট করতে পারি এ এস বি কে, করতে পারি, কারণ এস মানে তো এ এস বি। দেখো এস এর মানে হচ্ছে দুটো, নয় এ ই আর না হলে এপসাইলন, না হলে হচ্ছে এ এস বি। তাহলে আমরা এই এস এর জায়গায় ফের যদি পুট করি এ, আর যদি পুট করি এ এস বি, আর বিটা তো অ্যাজ ইট ইজ ছিল, তাহলে তাহলে কি হয়ে গেল, তাহলে হয়ে গেল এ এ এস বি বি। ঠিক আছে, আমরা চাইলে এই এস এর জায়গায় ফের পুট করতে পারি কি, সেম যেটা বললাম, আমরা পুট করতে পারি এ এস বি পুট করতে পারি, আর বাইরে দুটো বি তো অ্যাজ ইট ইজ ছিল, তাহলে কি হয়ে গেল এ এ এ এস, তারপর হচ্ছে বি বি বি। হুম, তার লাস্টে ফাইনাল আমরা চাইলে এস এর মধ্যে কি পুট করতে পারলাম, এপসাইলন পুট করতে পারি, তাহলে কি আমার স্ট্রিং হলো এ এ এ বি বি বি। তাহলে এটাও কিন্তু এই এই গ্রামারটা থেকে তৈরি করা যাবে। সেরকম আমাদের দুটো এ দুটো বি তৈরি করা যাবে, সেরকম আমাদের কি কি তৈরি করা যাচ্ছে, তিনটে এ তিনটে বিও কিন্তু তৈরি হবে এই গ্রামারটা থেকে। এরকম কিন্তু অজস্র হবে, মানে এটা অ্যাকচুয়ালি এটা তাহলে ল্যাঙ্গুয়েজটা কি বলতো, এবার আমি তাহলে তুমি আস্তে আস্তে এবার বোঝো যে আমাদের 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 কি দেওয়া ছিল, একটা আমাদের গ্রামার দেওয়া ছিল। তো গ্রামার দিয়ে আমরা ট্রাই অ্যান্ড এরার করে দেখলাম, মানে আমরা গ্রামার থেকে কি জেনারেট করলাম, আমরা কি জেনারেট করলাম, আমরা স্ট্রিং জেনারেট করলাম। কি বললাম, স্ট্রিং জেনারেট করলাম। তাহলে ফার্স্ট স্ট্রিংটা কি হলো, এপসাইলন। দেখো কিছু না থাকলে এপসাইলন হবে, বলেই দিয়েছি, এস নয় এপসাইলন নয় এস বি, বাই কথাটাকে আমরা এই ট্রি এর মতন করে দেখাতে পারি। তাহলে আমরা এস বি এর মধ্যে যদি ফের এস বি পুট করি, তাহলে কি হলো, দুটো এ দুটো বি, আর এস এর জায়গায় যদি এপসাইলন পুট করে দিতাম, এই জায়গাটায় যদি এপসাইলন পুট করতাম, তাহলে কি অ্যান্সার হতো, এ এ বি বি হতো। তারপরে দেখলাম তিনটে এ তিনটে বি, তারপরেরটা কি হবে, মানে এরকম ভাবে জেনারেট হবে, আমার চারটে বি, অবভিয়াসলি বুঝতে পারছো, এরকম ভাবে অজস্র স্ট্রিং হতে পারে, কতগুলো হবে আমি জানি না, কিন্তু এইটা দেখে, এটা অ্যাকচুয়ালি দেখে কি কি বোঝা যাচ্ছে, যে এটা ওয়ান কাইন্ড অফ কিরকম স্ট্রিং বলতো, এ টু দি পাওয়ার এন অ্যান্ড বি টু দি পাওয়ার এন। বুঝতে পেরেছো, এই স্ট্রিংটা হচ্ছে এই এখান থেকে যে কালেকশনস গুলো আসছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এন সবসময় কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা কি হলো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা হয়ে গেল। বুঝতে পারলে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা, হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজটা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সাপোর্ট করবে, আর আর যে এন এর ভ্যালু সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। তো এন এর ভ্যালু জিরো হওয়া মানে কি, যদি আমি এটাকে আমি যদি আরো ক্লিয়ার করে দেখাই, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, দেখো যখন আমার এন এর ভ্যালু জিরো, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার জিরো আর বি টু দি পাওয়ার জিরো মানে এনিথিং টু দি পাওয়ার জিরো মানে জিরো, মানে মানে আমাকে এমটি স্ট্রিং, তার মানে হচ্ছে এপসাইলন। তাই দেখো এপসাইলন কিন্তু আমাদের পাচ্ছি। এবার যদি ধরো তুমি এন এর ভ্যালু যদি ওয়ান দিই, এন ইজ ইকুয়াল টু ওয়ান দিই, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, তাহলে অ্যান্সার কি হবে আমার এর রেসপেক্টে, এ বি। দেখো এ বি কিন্তু আমার প্রেজেন্ট আছে, দেখো এই স্ট্রিং এ এ বি প্রেজেন্ট। দেখো তাহলে আমরা কি করলাম, প্রথমে আমি এটাই জিনিস দেখালাম, আমরা জিনিসটা আরো ডিটেলসে জানবো, বাট ফর দ্য ইন্ট্রোডাক্টরি পারপাসে বুঝলাম যে আমাদের একটা এখানে কি দেওয়া ছিল, একটা আমাদের গ্রামার দেওয়া ছিল। সেই গ্রামারের মধ্যে কাকে বলে হচ্ছে আমাদের ভেরিয়েবল, বড় হাতের লেটারগুলোকে বলা হয় ভেরিয়েবল, ছোট হাতের লেখাগুলোকে বলা হয় টার্মিনাল। আর ঠিক আছে, সেরকম এপসাইলন ইজ অলসো আ টার্মিনাল। আর আর হচ্ছে আমরা কিভাবে, আমরা ফার্স্ট আমরা কি করি, আর স্টার্টিং সিম্বলটা আমাদের দেওয়া থাকে, এস ইজ অবভিয়াসলি আ স্টার্টিং সিম্বল। যে কোনো গ্রামারে সবসময় কি হয়, এস কেই স্টার্টিং সিম্বল ধরে চলি, বা যদি তোমাকে অন্য কিছু স্টার্টিং সিম্বল থাকে সেটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে, তাহলে কিন্তু আমরা এস কেই স্টার্টিং সিম্বল ধরে নিই, এটা হচ্ছে স্টার্ট সিম্বল। প্রোডাকশন রুল যেখানে ফার্স্ট লেখা হয়, প্রোডাকশন রুল তুমি কি দিয়ে দেয়, যে এই প্রোডাকশন রুল দিয়ে আমাদের কি তৈরি হবে, আমাদের স্ট্রিং তৈরি হবে অ্যাকর্ডিং টু দিস গ্রামার। এটা গ্রামারটা এই বলে দেওয়া আছে যে সবসময় কি হবে, এ নাম্বার অফ এ ইজ ফলোড বাই নাম্বার অফ বি, ঠিক আছে, ইকুয়াল নাম্বার অফ এ ইজ ফলোড বাই ইকুয়াল নাম্বার অফ বি। এটাই কিন্তু আমাদের এই স্ট্রিংটা বলে। দেখো এখানে এর যা লেন্থ হবে বি এর তাই লেন্থ হবে, মানে এর যা লেন্থ হবে, লেন্থ বলতে গেলে এর এন এর যা ভ্যালু বি এর এন এর তাই ভ্যালু। তাহলে এটাই সেই গ্রামারটা বোঝাচ্ছে। এই গ্রামারটা কি ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন করছে, হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে লেন্থ অফ এ আর লেন্থ অফ বি ইকুয়াল, এইভাবেও বলতে পারো, মানে সিম্পল এটাকে এইভাবে লিখতে পারো যে লেন্থ অফ, সরি
আমাদের বলতে পারো যে লেন্থ অফ এ ইজ ইকুয়াল টু লেন্থ অফ বি, এইভাবেও তুমি বলতে পারো। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটাকে বলতে পারি। ঠিক আছে, এরকম স্ট্রিংও তৈরি করছে। তো এটাই হচ্ছে বেসিক গল্প, যে আমরা কিভাবে আমরা একটা গ্রামার থেকে আমরা লেন্থ আমরা তৈরি করতে পারি। তো ঠিক আছে, আমরা আরেকটা একটু দিয়ে একটুখানি আরেকটা আমরা দেখি, আরেকটা দিলে আর একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে আরেকটা আমি গ্রামার সেট আমি নিচ্ছি। ধরে নাও তোমাকে এরকম একটা গ্রামার দেওয়া আছে। কি গ্রামার দেওয়া আছে? ধরে নাও দেওয়া আছে যে এই যে এখানে এস টেন্স টু এস এস। ঠিক আছে, ভালো কথা। তারপরে দিয়ে দেওয়া আছে এস টেন্স টু এ এস বি। ঠিক আছে, এটা হলো প্রোডাকশন রুল। কিন্তু সবসময় গ্রামারে কি দেওয়া থাকে? প্রোডাকশন রুল দেওয়া থাকে। এ টেন্স টু বি এস এ, আর এস টেন্স টু আমাদের এপসাইলন। তাহলে এটাকে আমরা না, এই চার লাইনকে আমরা সবসময় আমরা এইভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এস টেন্স টু এস এস, এক লাইনে শুধু বাই বাই দিয়ে লিখতে পারো। মানে যেহেতু সবগুলো সাইডে আমাদের এস আছে, যেহেতু আমাদের সবগুলো সাইডে আমাদের এস আছে, তাহলে আমরা একই পাশে বাই অফ মানে অর অর, এটা বাই বা অর অর দিয়ে লিখতে পারি। এ এস বি বাই বি এস এ। ঠিক আছে, আর এটা কি? এপসাইলন। তাহলে এইটা আমাকে একটা কি দেওয়া আছে? দিস দ্য গ্রামার আমাকে দেওয়া আছে। তো এস থেকে কি কি স্ট্রিং আসতে পারে? তো একটা যে স্ট্রিং এর সেট আমরা দেখলাম, সেখানে সবসময় কিন্তু ই হবে। ভালো কথা। এবার তুমি যদি ভাবো যে আর কি স্ট্রিং আসতে পারে, তো তুমি একটা গ্রামার গুলোকে ভেঙে ভেঙে দেখো। দেখো দেখো, আমাদের এখান থেকে আমি বললাম যে আমার এখান থেকে কি কি আমার আসছে। এস এস আমাদের হতে পারে, বা হতে পারে কি এ এস বি হতে পারে, মানে এস থেকে, বা আমাদের বি এস এ হতে পারে, বা হতে পারে কি এপসাইলাম হতে পারে। তো এপসাইলাম শুধু তো একটা হবেই, মানে আমাদের জিরো স্ট্রিংও সাপোর্ট করছে এই ল্যাঙ্গুয়েজটায়, যদি বলতে পারি সেই স্ট্রিং সেটের মধ্যে জিরো থাকবে। আবার যদি এ এস বি কে যদি এক্সপ্যান্ড করি, তাহলে কি হতে পারে? হয়তো এ বি রিলেটেড সবগুলো স্ট্রিং হবে, মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন হচ্ছে কোনোভাবে। মানে আমি যদি এস এর জায়গায় এপসাইলাম দিই, তাহলে কি হবে? এ বি আসবে, শুধু আমাদের এ বি চলে আসবে। এবার যদি আবার এস এর জায়গায় এপসাইলাম না দিয়ে যদি এস এর জায়গায় আমরা আবার এ এস বি দিই, তাহলে কি চলে আসবে? আর তারপরে যদি এস এর জায়গায় এপসাইলাম দিয়ে দিই, তাহলে আমার চলে আসবে এ এ বি বি। এটাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। উল্টো ক্ষেত্রে আমাদের এরকম আসতে পারে এ, আবার এস এর জায়গায় আমরা দেখো এ এস বি কেন দেবো? আমাদের তো এই অপশনটাও তো আছে। আমাদের তো এরকম হতে পারে যে বি এস এও দিতে পারি আমরা। ঠিক আছে, বি এস এ তারপরে বি দিলাম, তাহলে কিরকম কি স্ট্রিং হলো? এ বি চলে আসলো। এ বি এ বি। তো এরকম কিন্তু আমাদের এরকম ভাঙিয়ে ভাঙিয়ে দেখতে হবে যে কতগুলো আমাদের স্ট্রিং আসতে পারে। সেরকম আমি তোকে জাস্ট এক্সাম্পল দিয়ে দেখছি যে এস এস, এস এস আমাদের দিয়ে এই পোর্শনটাকে এক্সপ্যান্ড করছি। এস এস এর মধ্যে কি হতে পারে? তুই এপসাইলন দিলে দুটো এপসাইলন চলে আসবে, মানে কি হতে পারে? আমাদের এরকম হতে পারে এ এস বি, আমি যদি এস এর জায়গায় এস এই এতে এ এস বি দিলাম, আর এই এতেও আমাদের ধরো না এ এস বি দিলাম, তাহলে তাহলে আর আর তারপরে গুলোতে এসে আমি এপসাইলন দিয়ে দিলাম, তাহলে কি হলো? এ বি হলো। এ বি অলরেডি লিখেছি। ঠিক আছে, তারপর আমি যদি এস এস কে আরো এক্সপ্যান্ড করি, এইভাবে দেখো এ এস বি দিলাম এস এর জায়গায়, আর এস এর জায়গায় দিলাম বি এস এ দিলাম, তাহলে আর এস আর এরপর আমি কি দিলাম? দুটোতেই আমি এপসাইলাম দিয়ে দিলাম, তাহলে কি অ্যান্সার আসলো? দেখো এ বি বি এ, মানে এ বি বি এ। তাহলে এ বি বি ও কিন্তু হতে পারে আমাদের স্ট্রিং এর সেট। তো অ্যাকচুয়ালি আমি যদি এরকম অজস্র হতে পারে, আমি তোমাকে কিছু কয়েকটা তোমাদের দেখালাম। তো এখানে আলটিমেটলি যে কনসেপ্টটা চলে গেল, যে আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখবো যে এটা আমাদের অ্যাকচুয়ালি কি ল্যাঙ্গুয়েজ জেনারেট করছে। তো ল্যাঙ্গুয়েজ জেনারেট করছে এখানে আমি বলতে পারি এইটা, মানে আগেরটা যেটা বলেছিলাম, দেখো এখানেও অবভিয়াসলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা বললাম। কিন্তু অ্যাকচুয়ালি আগেরটার জন্য কিন্তু লেন্থ অফ ইজ ইকুয়াল টু লেন্থ অফ বি না, অ্যাকচুয়ালি এইটার জন্য বলতে পারি এইটা যেই ল্যাঙ্গুয়েজটা তৈরি করবে, সেটা সবসময় কি হবে? এখানে অবভিয়াসলি এ ফলোড বাই এন, মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এন গ্রেটার দেন, যেটা আগেরটার জন্য বললাম। আর এইটার কি, এখানে কি এ আগেও আসতে পারে, বি আগেও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে করতে পারি যে আমরা যদি এখানটা লিখি, যদি আমরা এস মানে এস এর মধ্যে যদি সিম্পল আমরা দিলাম বি এস এ, তারপর আমরা এইভাবে বাড়াতে পারি, মানে এবার এটাকে এবার এইভাবে আবার দিলাম বি বি এস এ, এরকম ভাবে বাড়াতে পারি। তাহলে মানে কি বি আগে আসবে এ পরে আসবে, সেটাও কিন্তু হতে পারে, অসুবিধা নেই। মানে এ এ আগে যে আসবে সেটা মানে নেই। তাহলে এখানে কিন্তু কত লিখতে পারবো না যে এ টু দি পারেন বি টু দি পারেন। অবভিয়াসলি কি লিখতে পারবো? যে এখানে কিন্তু নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি, এটা কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি আমাদের কি দেয়? নাম্বার অফ এ ইন দ্য স্ট্রিং, ডাব্লিউ মানে স্ট্রিং, ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ইন দ্য স্ট্রিং। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা, মানে এই যে স্ট্রিংটা, মানে এই গ্রামারটা আমাকে কি ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন করে দিচ্ছে? গ্রামার দিয়ে কি তৈরি করলাম? আমরা স্ট্রিং তৈরি করলাম। স্ট্রিংটা দেখে, স্ট্রিংটা দেখলাম অ্যানালিসিস, এটা কিন্তু তুমি ওরকমভাবে না দেখে বুঝতে পারবে না। এই স্ট্রিংটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই স্ট্রিংটা দেখে আমাদের কি তৈরি হচ্ছে? এই স্ট্রিংটা দিয়ে আমাদের তৈরি হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যার কিনা নাম্বার অফ এ সবসময়, যে স্ট্রিং এর মধ্যে নাম্বার অফ এ সবসময় নাম্বার অফ বি এর সমানই হবে।
এটা তুমি দেখলে বুঝতে পারবে, মানে যখন এটা করলে এটা তুমি এই মোমেন্টে একবারে দেখে বুঝতে পারবে না, আস্তে আস্তে তুমি প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো, যে কোনো তুমি স্ট্রিং দেখে তার ল্যাঙ্গুয়েজ বলতে পারো, এটা ডিপেন্ড অন প্র্যাকটিস। ঠিক আছে, তো প্রিভিয়াস যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এই এক্সাম্পলটা কিন্তু আমাদের লেন্থ অফ এ লেন্থ অফ বি অ্যাকচুয়ালি বলবো না, অ্যাকচুয়ালি আমাদের এই এক্সাম্পলটা কি ল্যাঙ্গুয়েজ তৈরি করছে, সবসময় দেখবে যে এর পরেই বি আসছে। এই যে গ্রামারটা দেওয়া আছে, গ্রামারটা যদি আমি এক্সপ্যান্ড করে দেখলাম, যেখানে সবসময় এর পরেই বি আসবে। আর লেন্থ অফ এ অবভিয়াসলি লেন্থ অফ বি এটা ইকুয়াল, এটা নিয়ে এখানেও তাই, লেন্থ অফ এ অবভিয়াসলি লেন্থ অফ বি এর দিক থেকে ইকুয়াল, কোনো দিন এটা মানে পরিপৃক্ষ না, বাট আমি এটা ল্যাঙ্গুয়েজের টেন্টে বলবো না, বাট এটা ইকুয়াল। যদি আমরা দেখি কিন্তু আমাদের বোথ দ্য সাইডে কিন্তু ইকুয়াল থাকবে, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ বিও আসছে। ঠিক আছে, কিন্তু আমরা সবসময় এইটার জন্য কি বলবো, যেহেতু এটা সবসময় এ আগে বি পরে, এই জন্য আমরা এটাকে এই ল্যাঙ্গুয়েজটাকে বলি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এন সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, কেন বললাম, যেহেতু আমাদের এপসাইলন সাপোর্ট করতে বলছে জন্য আমরা ইকুয়াল টু দিয়েছি, এই ইকুয়াল টু কথাটা দিয়েছি। আর যদি এপসাইলন সাপোর্ট না করতো, ঠিক আছে, তাহলে আমাদের এখানে এন গ্রেটার দেন জিরো দিতে হতো, বা এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান দিলেও চলতো সেই ক্ষেত্রে। আর এই যে আমাদের যে এই গ্রামারটা দেখলাম, এখানে কি হবে, শুরুতে আমাদের এনও এ থাকতে পারে এবং শুরুতে বিও থাকতে পারে, তাই তো, শুরুতে এ শুরুতে বি, কিন্তু এই জিনিসটা বুঝলাম যে এখানে সবসময় কি দেখলাম, যখন আমরা যতক্ষণ আমরা এইভাবে আমরা কি করলাম, এখানে একটা স্ট্রিং বানালাম, আমাদের কিন্তু স্ট্রিং বানাতে হবে। ঠিক আছে, তো স্ট্রিং বানিয়ে বানিয়ে দেখলাম যে এখানে কিন্তু আমাদের আলটিমেটলি কি দেখলাম, যে আমাদের সবসময় লেন্থ অফ এ সবসময় লেন্থ অফ বি থেকে ইকুয়াল। তো সেই সূত্রে এটা কিন্তু আমাদের এরকম। তো আমরা বুঝতে পারলাম গ্রামার জিনিসটা কি, আমাদের ক্লিয়ার হলো গ্রামারের মধ্যে ভেরিয়েবল কি জিনিস, টার্মিনাল কি জিনিস, প্রোডাকশন রুল কি জিনিস। তাহলে এটা কি, এই তোমাদের যে এটা দেওয়া হচ্ছে এস দিয়ে, যে প্রথমে কোশ্চেনটা দেওয়া থাকে, তো হোয়াট ইজ দিস থিং, দিস ইজ দ্য প্রোডাকশন রুল। এটা কি বলা হয়, এটাকে বলা হয় যে প্রোডাকশন রুল, পিআর মানে প্রোডাকশন রুল, তোমাদের কিন্তু কোশ্চেনে এরকম বলে দেবে। ওই কোশ্চেন দিয়ে তোমাকে কি বার করতে হবে, তোমাকে স্ট্রিং বার করতে হবে, স্ট্রিং বার করে সেখান থেকে তোমাকে বলতে হবে এটা কি ল্যাঙ্গুয়েজ জেনারেট করছে, এরকম কোশ্চেনই পরীক্ষা হলে পাবে। তো আশা করি আমরা আরো ডিটেলসে গ্রামার থেকে স্ট্রিং এ যাবো। এটা আমরা একটা ওভারভিউ, বেসিক ওভারভিউ দেখলাম গ্রামার জিনিসটা কি। তাহলে আমাদের যখনই আমরা অটোমাটা পড়া শুরু করি, তখনই আমাদের এই থিওরি অফ কম্পিটিশন পড়া শুরু করি, তখন আমাদের এই জিনিসটা জানতে, কাকে বলে ল্যাঙ্গুয়েজ, কাকে বলে অটোমাটা, কাকে বলে গ্রামারের বেসিক বৃত্তান্ত দেখে এবার আস্তে আস্তে প্রত্যেকটি আমাদের মেশিনের রেসপেক্টে আমাদের তাদের গ্রামার থাকবে এবং তাদের ল্যাঙ্গুয়েজ থাকবে। ঠিক আছে, সেই সূত্রে সেগুলো সবই আমরা ডিটেলসে আমরা দেখবো। প্রত্যেকটি মেশিন কি কি গ্রামার সাপোর্ট করে এবং তার ভিত্তিতে কি কি তারা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড, এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু ক্লিয়ারলি আমরা দেখবো, এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই। ঠিক আছে, চলে আসি।